ভাবা যায় পাকিস্তান যেই বক্তব্য দিছে পুরা ভারত কাঁপায় দিছে মায়েরি। তবে কথাটা বলা সোজা, করাটা অনেকটা কঠিন। পাকিস্তানের যিনি হাই কমিশনার ছিলেন, সাবেক হাই কমিশনার আব্দুল বাশির, আঞ্চলিক নিরাপত্তা নিয়ে যেমন পাকিস্তান ভারতের যে কোনো ঘটনা হলে ভারতের মুভি থেকে শুরু করে সবসময় পাকিস্তানকে দায়ী করা হয়। পাকিস্তানের মধ্যে আবার ভারতের রকে দায়ী করা হয়। আমরা যেমন বাংলাদেশের বেলাও মনে করি যে ভারতীয় র বিভিন্নভাবে আমাদের সিস্টেমের মধ্যে ঢুকে বা তথ্য উপাত্ত নিয়ে অনেক ঘটনা তারা ঘটায়, এটা আমরা একটা পারসেপশন থেকে বিশ্বাস করি। তো পাকিস্তান মনে করতেছে এই মুহূর্তে যে তাদের বিরুদ্ধে একটা গুটিবাজি তৈরি হচ্ছে বড় আকারের। ইভেন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে হামলা চালাইতে পারে। পাকিস্তান বলতেছে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানে হামলা চালায় তাহলে ভারতের দিল্লি এবং মুম্বাই গুড়িয়ে দেওয়া হবে। আসলে কেন? আসুন দেখি। এটা নিয়ে এই মুহূর্তে ভারত পাকিস্তানে পুরা ভাইরাল বা খুব ভাইবমূলক একটা অবস্থান তৈরি হয়েছে। চলমান ইরান যুদ্ধ এবং পরিবর্তিত ভূরাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে ওনার বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের অস্তিত্বের উপর আঘাত আনে তার পাল্টা জবাব পাবে ভারত। গেল 2-3 দিন আগে আমি একটা নিউজ দিছিলাম, অনেকেই দেখছেন যে আমেরিকার সাম্প্রতিক এই গবেষণা 2026-এ আসছে যে পাকিস্তান যুক্তরাষ্ট্রে হামলা চালাইতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র তৈরি করতেছে, এমনকি ভবিষ্যতে আমেরিকারে হামলা চালাবে, আমেরিকা থ্রেট মনে করতেছে। তখনই আমি বলছিলাম যে ইরানের পরবর্তী টার্গেটটা হচ্ছে আমেরিকার কাছে পাকিস্তান। যেই রাষ্ট্রটাই মুসলিম প্রজাতন্ত্রের যে কোনো রাষ্ট্র যখন রাইজ করবে, বন্ধুত্ব পাকিস্তানের সাথে সবচেয়ে ভালো। আপনি দেখেন ট্রাম্প এই মুহূর্তে সবচেয়ে ভালো পাকিস্তানের সেনাপ্রধানের সাথে, একটা বিশাল অনার দিচ্ছে। কিন্তু যখনই আপনি তাদের লিমিট ক্রস করবেন আপনাকে কাটা হবে, কারণে অকারণে আপনাকে ধরা হবে। তো এই কারণে পাকিস্তান মনে করছে যে নিশ্চয়ই কোনো একটা প্রতিযোগিতা বা কোনো একটা সিস্টেমে পাকিস্তানকে যুক্তরাষ্ট্র টার্গেট করতে যাচ্ছে। আর এ নিয়ে আপনার পাকিস্তানের শীর্ষ একটা কূটনৈতিক বৈঠকে আপনার মানে যদি কখনো পাকিস্তানে আমেরিকা আঘাত করে তাহলে যুক্তরাষ্ট্রের বিপরীতে তারা ভারতকে ধরবে। তাদের বক্তব্য হচ্ছে যে ধরা যাক ইরানের পরিস্থিতি আরো খারাপ হলো, ইসরায়েল আমাদের কাছাকাছি অবস্থান নিল, আর যুক্তরাষ্ট্র আমাদের পারমাণবিক কর্মসূচির উপর নেতিবাচক অর্থাৎ নিষেধাজ্ঞা তৈরির চেষ্টা করলো, পারমাণবিক সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করে, তবে পাকিস্তান ভিন্ন পরিস্থিতিতে যাবে। এই পরিস্থিতিতে যেটা করবে পাকিস্তান আত্মরক্ষার জন্য তাদের পূর্ণ সক্ষমতা আছে। তো ভারতকে কেন? তার বক্তব্য যে যদি যুক্তরাষ্ট্র পাকিস্তানকে আক্রমণ করে এবং পাল্লার সীমাবদ্ধতা বা কৌশলগত কারণে পাকিস্তান সরাসরি আমেরিকা বা তাদের দূরবর্তী ঘাঁটিতে আঘাত আনতে না পারে তাহলে ভারতই হবে তাদের ডিফল্ট টার্গেট। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি আক্রমণ করে আমরা যদি উপসাগরীয় অঞ্চলে তাদের ঘাঁটিগুলোতে আঘাত করতে না পারি তখন আমরা ভারতকে বেছে নেব, কারণ আমাদের সামনে আর কোনো পথ থাকবে না। কেউ যদি আমাদের দিকে শত্রুতামূলক দৃষ্টি দিয়ে তাকায় তবে কোনো দ্বিধা ছাড়াই আমরা ভারত দিল্লিরে গুড়িয়ে দেব। পরবর্তী ফলাফল কি হবে তারপরে দেখা যাবে। এখানে ভারতকে কেন টার্গেট করা হবে? তো একটাই বক্তব্য, ইরান সিস্টেম, অর্থাৎ ইরান যখন আমেরিকাকে সরাসরি টাচ করতে পারতেছে না তো ইরান বিকল্প হিসেবে কি করতেছে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা রাষ্ট্র যেখানে আমেরিকার ঘাঁটি আছে বা কোনো রকম বড় বিনিয়োগ আছে এগুলাকে উড়াচ্ছে। তো এখন ভারতীয় আমেরিকার বিশাল ঘাঁটি আছে, আমি জানি না বাণিজ্যিকভাবে ঘাঁটি আছে, সামরিক অবস্থান আছে কিনা জানি না। তো আমেরিকার যে বিনিয়োগ টিনিয়োগ সবচেয়ে বেশি হচ্ছে মুম্বাই এবং দিল্লিতে, সেই কারণে দিল্লি এবং মুম্বাইকে ঘুরাই দিবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানের পারমাণবিক সক্ষমতায় হাত দেয় তাহলে পাকিস্তান পাল্টা রিয়াকশন করবে বড় আকারের। আর ভারতকে টার্গেট করার একটাই কারণ, ওইখানে আমেরিকার বহুত বিনিয়োগ টিনিয়োগ আছে, ওইখানে টাচ করবে। অর্থাৎ যেহেতু আমেরিকা পর্যন্ত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র যাওয়ার সক্ষমতা নেই, বিকল্প হিসাবে এই কাজটা করবে। আর এতে আবার ভারতের মধ্যে তোলপাড়, আমরা কি আঙ্গুল চষবো নাকি, হাম ক্যা করেঙ্গে সাহাব দেখ লেঙ্গে এক এক চুন চুন কার, মানে নানান আলোচনা তৈরি হয়েছে। অর্থাৎ আমেরিকার এই গোয়েন্দা প্রতিবেদনটা ভারতকে মিত্র হিসেবে দেখাইছে তাদের জন্য, যে ভারতের সামরিক সক্ষমতা বা ক্ষেপণাস্ত্র সক্ষমতা আমেরিকাকে টার্গেট করার মতন, চ্যালেঞ্জ করার মতন ভারত এখনো ওই জায়গা পর্যন্ত পৌঁছায় নাই, তো পাকিস্তান পৌঁছে গেছে। সুতরাং পাকিস্তান আগামী দিনের টার্গেট। পাকিস্তানও সেজন্য আগে ভাগেই পাল্টা এরকম কররা রিয়াকশন দিয়ে বসছে। দেখা যাক এটার বক্তব্যের এগেনস্টে কি আসে। ভালো থাকুন।